তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছো তোমাদের ব্যবহারিক পরীক্ষায় অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদের কি কি অবশ্যই নিতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং কি কি ভুল করে তুমি সমস্যায় পড়বে A to Z জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমার জন্য খুবই জরুরি। সম্পূর্ণ ভিডিওটি তুমি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের ব্যবহারিক পরীক্ষায় তোমরা কি কি নিয়ে যাবে এটা মাথায় রেখো। তোমরা ব্যবহারিক পরীক্ষায় তোমাদের যে এসএসসি পরীক্ষা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা যথারীতি মতোই নিয়ে যাবে। সেই সাথে তোমাদের কলম, স্কেল এগুলো তো অবশ্যই নিবে, সেই সাথে ফাইলটা নিবে, পেন্সিল, রাবার, কাটার এগুলো নিতে ভুল করবে না। ব্যবহারিক খাতা অর্থাৎ তোমার যে প্র্যাকটিক্যাল খাতা রয়েছে এই ব্যবহারিক খাতাটা তুমি নিতে কিন্তু একদমই ভুল করবে না, কারণ ব্যবহারিক খাতা তুমি যদি নিতে ভুল করো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, এটা তুমি মাথায় রেখো। তোমার ক্যালকুলেটরটা নিয়ে যাবে এবং সেটাতে তোমাদের জ্যামিতি বক্স এইটা কিন্তু সাথে করে নিয়ে যাবে। এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষার সময় কাজে লাগবে। তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ব্যবহারিক পরীক্ষায় তোমরা কি কি করবে। দেখো, তোমাদের নিজ পরীক্ষা কেন্দ্র অর্থাৎ তুমি যে কেন্দ্রে বসে এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা রুটিন দিয়েছে, সেই রুটিন অনুযায়ী তোমার ব্যবহারিক পরীক্ষার খাতা নিয়ে যাবে। কারণ এক এক পরীক্ষার কেন্দ্রে এক এক দিন এক এক পরীক্ষা হবে, যার কারণে তোমার কেন্দ্রে কোন পরীক্ষা কত তারিখে সেটা দেখে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে যাবে। অযথা তোমরা অতিরিক্ত কোনো খাতা নিয়ে যাবে না, যেই দিন যেই পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতাগুলোই নিয়ে যাবে। আর ব্যবহারিক পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তুমি যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাচ্ছ সেই সাবজেক্টে ব্যবহারিক খাতাটা যেন তোমার স্কুলের শিক্ষকদের যে স্বাক্ষর করিয়ে নিতে ভুল করবে না। যদি তুমি স্বাক্ষর করিয়ে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি স্বাক্ষর করিয়ে না থাকো তাহলে দ্রুত স্বাক্ষরটা করিয়ে নিও, কারণ স্বাক্ষর না করলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তোমাদের ব্যবহারিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় তুমি যদি খাতাটা না নিয়ে যাও, ব্যবহারিক খাতাটা বা প্র্যাকটিক্যাল খাতা, অথবা শিক্ষকদের যদি স্বাক্ষর না করো এক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। সুতরাং এটা অবশ্যই মনে করে যাবে। আর তোমাদের ব্যবহারিক পরীক্ষায় লেখার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে একটা আলাদা খাতা দেবে, যেভাবে তুমি প্রতিটি পরীক্ষায় পেয়েছো এখানেও কিন্তু একটা তোমরা আলাদা খাতা পাবে। সুতরাং তোমরা সেই খাতায় পরীক্ষা তোমাদের দিতে হবে। আমাদের ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে হবে দেখো, তোমাদের এসএসসি পরীক্ষায় যে ব্যবহারিক পরীক্ষার খাতাটা যে কোনো একটা পরীক্ষণ বা চিত্রসহ লিখতে দেবে। উচ্চতর গণিত থেকে কিন্তু দুইটা লিখতে দেয়, তো তোমাদেরকে পরীক্ষণটা লিখতে দেবে। সেটা তোমাদের অনেক জায়গায় ব্যবহারিক খাতা তোমরা দেখে লেখার সুযোগ পাবে, অনেক জায়গায় আবার না লিখে লেখার জন্য কিন্তু শিক্ষকরা বলে। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। তোমাদের মৌখিক পরীক্ষা হতে পারে, অর্থাৎ মুখে দু একটা প্রশ্ন ধরতে পারে, শর্ট প্রশ্ন, এটা অনেক জায়গায় ধরে আবার অনেক জায়গায় ধরে না। আর তোমাদের একটু গুছিয়ে যারা লিখে আসতে পারবে, তো তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা দিবে ওই খাতায় পরীক্ষণটা যারা সুন্দর মতো চিত্র সহকারে লিখে আসতে পারবে তারা 25-25 নাম্বার পাবে। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। তোমাদের কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেট আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। যদি কিছু না থাকে অবশ্যই পেজে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।